মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। নন্দীগ্রামের বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণচকে মকনিবাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্তব্য বিরোধী দলনেতার। দীর্ঘ টাল বাহানার পরে আজ সকাল থেকেই কালীচরণপুর দয়াময় উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে কালীচরণপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। এই সমবায় সমিতিতে মোট ভোটার সংখ্যা ৮০০ জন, আসন সংখ্যা ১২, মোট ১১টি আসনে আজ নির্বাচন হচ্ছে। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। উল্লেখ্য, এই সমবায় সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য তৃণমূল কংগ্রেসের ১২ জন, বিজেপির 12 জন এবং সিপিআইএমের 5 জন নমিনেশন করেছিল। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 15ই জুন, কিন্তু দেখা যায় তৃণমূল কংগ্রেসের 1 জন, সিপিআইএমের 3 জন নমিনেশন প্রত্যাহার করে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভয় দেখিয়ে তাদের প্রার্থীকে নমিনেশন প্রত্যাহারে বাধ্য করেছে বিজেপি। এমনটাই দাবি ছিল তৃণমূলের এবং ফোন করে ভয় দেখানো হয়েছে, এমনই একটি অডিও কলের ভয়েস রেকর্ড প্রকাশ করেছিল। তারপরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সমস্যাজনিত কারণে এই নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। নির্বাচন প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করার জন্য আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের নির্দেশে আজ 29শে জুন কালীচরণপুর সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন সকাল থেকেই শুরু হয়েছে। বর্তমানে এই নির্বাচনী কেন্দ্রে মোট 11টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিপিআইএম 3টি, তৃণমূল কংগ্রেস 1টি আসনে নমিনেশন প্রত্যাহারের কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়লাভ করে বিজেপি। মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। নন্দীগ্রামের বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণচকে মকনিবাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য বিরোধী দলনেতার। জাহাং হ্যাঁ, আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব, আমার লোকরা করবে, কারণ আমাকে একটু কলকাতা যেতে হবে। আমি এখনই বলে গেলাম ৯-৯০ ভোটে ওরা হারবে, মুসলমানরা হারবে, হিন্দুরা জিতবে। এসব মদ মাতালদের প্রশ্ন আমাকে করবেন না তো। রেজিস্টার মাতাল, একটা পদের লোভে উনি একা কেন গেলেন? আমি ওর কথার উত্তরই দেব না, মাতালদের কথার উত্তর দেবো না। কে বলছে এটা? ওর কথার উত্তর আমি দেবো। 15,000 টাকা বেতনের কর্মচারী তৃণমূল। বলছি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে কিন্তু কলেজের মধ্যে সিসিটিভি লাগানো, এই ল কলেজে সিসিটিভি লাগানো হচ্ছে। এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে, তাহলে নিরাপত্তা কোথায় মেয়েদের? কারো নিরাপত্তা নেই। মমতাকে যতক্ষণ না সরাবেন, কোনো কন্যা, বোন, দিদি, মা, কারোর কোনো সুরক্ষা নেই। কত দৃশ্য দেখবেন আপনি। আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার, প্রেম ছিল। কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। কত উদাহরণ নেবেন? অভয়ার বাবা মাকে বলছে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। মুখ বন্ধ কেন? ফাঁকা দীঘা থেকে পালিয়েছে, রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। আবার মাতাল, সেই মদনা বলেছিল 21-এ, মাতাল মদনা, যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায়। এসব লোকের কথা কেন বলেন? এদের কোনো মূল্য আছে? ভাইপোর কোনো মূল্য আছে? বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেব, অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেব। এইখানে কাঁথির কাছে এসেছিল, 2 পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক। যত এসব করবে হারবে। এখানে বাইপাসের কাছে এসেছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে, এখানকার লোক হারিয়ে দিয়েছে। 8,200 ভোটে লিড আছে, 80,000 ভোটে অভিজিৎ গাঙ্গুলি। যত আসবে, দেখলেন না দীঘা ফাঁকা, তো জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল, লোক ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি। হ্যাঁ, খায়নি। শুনুন, যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়। আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে, আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব। এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে, এইটা বলে গেলাম। আরেকটা হচ্ছে, আমাদের এখানে একটি কর্মসূচি ছিল, এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে।
আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত 2 গ্রাম পঞ্চায়েত অফিস অব্দি আগামী 7 তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম 2 এর এই মণ্ডল এবং নন্দীগ্রাম 1 এর একটা মণ্ডল, এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব, কারণ বাংলায় কন্যাদের, বোনেদের, দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে। মেছেদা নোবেল মেডিসিন সেন্টার নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ মুস্তাফিজ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর শেখ সাহিল। মূলত চর্ম, যৌন, কুষ্ঠ, মুখগহ্বর ও দাঁতের সমস্ত ধরনের জটিল চিকিৎসার সুবিধা পাবেন এখানে আরও অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা মেছেদা দিশা আই বিল্ডিংয়ে নোবেল মেডিসিন সেন্টার। আমাদের যোগাযোগ নাম্বার 7699138368 অথবা 6296425005।